দাবিতে, এই অপরাধকারী অপপ্রচারকারীদের জেলে ভরার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা জলঢাকা ছাত্র দলের আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম। এবং আমাদের একটাই দাবি, এই বাংলায় কোনো মুনাফেক, কোনো প্রোপাগান্ডাকারী, কোনো মিথ্যাচারকারী, কোনো রাজাকার এবং এই বাংলার যারা বিরোধিতাকারী তাদের আশ্রয় এখানে হবে না। ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, গুপ্তদের ঠিকানা এই বাংলায় হবে না। পাশবিক চমৎকার ধর্ষকদের পাহারাদার, পাশবিক চমৎকার ধর্ষকদের পাহারাদার। তারই ধারাবাহিকতায় আমরা মাত্র বাংলাদেশ সরকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হারুনুর রশিদ হারুন ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলঢাকা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা দেওয়ানি ভাই। ভাই একটু এদিকে আসা যাবে? একটু সাউন্ড দিবেন। হ্যাঁ, অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ঘুমের ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের মিথ্যাচার, দোষর এবং গুপ্ত নেতাকর্মীর দ্বারা নারী ধর্ষণ, নির্যাতনের ঘৃণ্য অপরাধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করতেছেন জলঢাকা সরকারি কলেজের বিপ্লবী সভাপতি সেনস্পদ নাসির, জলঢাকা উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই মমতাজ হোসেন মিঠু, উপস্থিত আছেন জলঢাকা উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ভাই, জলঢাকা পৌর ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস মিয়া, জলঢাকা সরকারি কলেজের সাবেক বিপ্লবী আহ্বায়ক আবু সৈয়দ শাকিল, উপস্থিত আছেন জলঢাকা সরকারি কলেজের বিপ্লবী সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রুবেল, প্রচার সম্পাদক নিশান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জলঢাকা উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতে হয়। আমি একটা কথাই বলে দিতে চাই যে আমাদের যে রাজনৈতিক দলটি বাংলাদেশে 24 গুজব মব সৃষ্টি করতেছে, আমি তাদের এই গুজববাজ এবং এই মববাজের জলঢাকা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আজকে এই সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলে দিতে চাই যে এই রাজনৈতিক দলটি রাজনৈতিকভাবে দেউলিয়ত্বের প্রমাণ দিতেছে। এই রাজনৈতিক দলটি রাজনীতি করার মতো যখন কোনো ইস্যু পাচ্ছে না, রাজনৈতিকভাবে যখন মোকাবেলা করার কোনো সুযোগ পাচ্ছে না, তখনই তারা বিভিন্ন মব, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন 24 পরবর্তী সময় যখন বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনীতি চলতেছে, তার এক্সাম্পল কি আপনারা দেখেন না? যখন প্রধানমন্ত্রী ভিআইপি প্রোটোকল ছাড়া ঢাকা শহরে চলাচল করে, এটি কি বাংলাদেশের রাজনীতির পরিবর্তন না? যখন প্রধানমন্ত্রী জনতার কাতারে মিশে যায়, এটি কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন নয়? প্রধানমন্ত্রীর এই জনপ্রিয়তায় আমাদের গুপ্ত বাহিনীর ভীত হয়ে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারতেছে না, তখন তারা রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ দেয়। প্রিয় বন্ধুগণ আমার, আমি আমাদের আরেকটি ছাত্র সংগঠনের, যাদেরকে আমরা সবাই এতদিনে গুপ্ত নামে চিনি, সেই গুপ্তদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভুইপর কোনো সংগঠন নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর অতীত ইতিহাস যদি আপনারা দেখেন, সেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং
বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়ন, শেখ হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই রাজপথে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বন্ধুগণ আমার, আমি গুপ্ত শিবিরকে স্মরণ করে দিতে চাই, আপনারা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার বলেন, কিন্তু না, আমি এটা মানি না। আপনারা ছিলেন ছাত্রলীগের লুঙ্গির তলায়, আপনাদের সর্বোচ্চ নেতা সাদিক কায়েম, আপনাদের সর্বোচ্চ নেতা এসএম ফরাদ, তাদেরকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা স্লোগান দিতে শুনছি। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা আজকে গুপ্তধর ঠিকানা ধর্ষক ধর ধর্ষক ধর। আপনারা আজকে বড় বড় কথা বলেন, ছাত্র দলকে নিয়ে প্রশ্ন তোলেন। আমি আপনাকে বলি, 24-এর গণ অভ্যুত্থানে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সর্বোচ্চ হত্যা এবং সর্বোচ্চ খুনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের আর অন্য কোনো ছাত্র সংগঠন নাই যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এত খুন, এত হত্যার শিকার হয়েছে। বন্ধুগণ আমার, আমাদের ছাত্র দলের কেন্দ্র দপ্তর থেকে এর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এখন পর্যন্ত গুপ্ত শিবির বলো, বাকসাস বলো এবং অন্যান্য ছাত্র সংগঠন এখন পর্যন্ত একটি বিভিন্ন জায়গায় মববাজি তৈরি করতেছেন। প্রিয় বন্ধুগণ আমার, আমি বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে এই মববাজের কোনো ঠিকানা হবে না। আমি বলতে চাই, এই মববাজের কবর রচনা হবে বাংলাদেশের মাটিতে এবং তারেক রহমানের নেতৃত্বে। ইভেন আপনার সারা বাংলাদেশে নয়, আপনার জলঢাকাতেও মব তৈরি করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, জলঢাকা কলেজ ছাত্র দলের একজন মেধাবী ছাত্র নেতা, সাংগঠনিক সম্পাদক রুবেল, যিনি মাদক, নারী এগুলা তো দূরের কথা, ধারের পাশেও নাই, সেই একজন ক্লিন ইমেজের ছাত্র নেতাকে নিয়ে আপনার জলঢাকায় মব তৈরি করেছিলেন। আপনি একটি পারিবারিক ইস্যুকে রাজনৈতিক ইস্যু তৈরি করে দিয়েছিলেন। এটি আপনাদের প্রমাণ করে, এটি আপনাদের রাজনৈতিকভাবে দেউলিয়াতের প্রমাণ। আমি রুবেলের বিরুদ্ধে যে ঘটনা ঘটে গেছে, আমি জলঢাকা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমি আবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং রুবেলের বিরুদ্ধে যদি আবারও যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জলঢাকার মাটিতে এটা কঠোর হস্তে দমন করবে। প্রিয় বন্ধুগণ আমার, সেই সাথে সারা বাংলাদেশে যে মব বা গুপ্ত প্রচার, যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, এর সাথে যারা জড়িত, এর সুষ্ঠু তদন্ত করে সকলকে বিচারের আওতায় আনার জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারীর অহংকার ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সোহেল দেওয়ানি ভাইকে। ভাই বিপ্লব ভাই, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলঢাকা উপজেলা ছাত্র দলের সতর্ক করে দেন সম্মানিত আহ্বায়ক মমতাজ ইসলাম মিঠু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শিবির কর্তৃক গুমথুম নাটকের প্রতিবাদে আজকের এই জলঢাকা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জলঢাকা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, যুগ্ম আহ্বায়ক সোহেল দেওয়ানি এবং জলঢাকা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক আবু জাহেদ শাকিল। উপস্থিত আছেন জলঢাকা সরকারি ছাত্র দলের সংগ্রামী সভাপতি নাসির, সেক্রেটারি জোহা, রুবেল, নিশান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, জানেন যে সারা বাংলাদেশে গত দুদিন থেকে একটি বিষয় আলোচিত হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আঞ্চলিক বিষয়ের সম্পাদক জিচান নাকি গুম হয়েছে। এই গুমের নাটক সাজে তাদের সর্বোচ্চ নেতা জামাতের আমির পর্যন্ত স্ট্যাটাস দিল যে বাংলাদেশে নাকি আবার গুমের কালচার শুরু হয়েছে। কিন্তু আমরা দুদিন পর দেখলাম যে না, এই জিচান কর্তৃক একজন বিধবা নারী ধর্ষিত হয়েছে এবং ওই বিধবা নারীর
পেটে যে বাচ্চা এসেছে সেই ভ্রূণটিকে নষ্ট করেছে এই জিসান। সেসব ঘটনা আড়াল করার জন্য এই জিসান নিজেকে আত্মগোপনে রেখেছিল। এটাই হচ্ছে এই জামাত শিবিরের মুনাফিকি, এটাই হচ্ছে জামাত শিবিরের চরিত্র। এই জামাত শিবির এরা গুপ্ত, এরা কখনো প্রকাশ্য রাজনীতি করতে পারবে না, প্রকাশ্যে রাজনীতি করলে আমাদের সাথে পারবে না, জাতীয় ছাত্র দলের সঙ্গে পারবে না। তারা দেখেছেন সারা বাংলাদেশে তাদের কোনো কমিটির কাগজ কিন্তু মিডিয়ার সামনে আসে না। এমনকি জলঢাকায় আপনারা দেখেন এদের যে কারাগার নেতৃত্ব আছে, এদের কমিটির কোনো কাগজে আমরা এখন পর্যন্ত দেখি নাই। অথচ আমাদের দেখবেন ছাত্র দলের প্রতিটা ইউনিটের কমিটির কাগজ প্রেসের মাধ্যমে আমরা জানি দেই। তো এই শিবিরের এসব ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। এই শিবির এবং জামাত এরা পরিকল্পিতভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যে তারেক রহমানের যে চিন্তা চেতনা দর্শন এটার সাথে মোকাবিলা করতে পারতেছে না, মোকাবিলা করা পারতেছে না বিধায় তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল কখনো এটা সফল হতে দেব না। এবং এই ধর্ষককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই জিসানের সর্বোচ্চ সাজা দাবি করে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ।